হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন তো এই শাকটা চিনতে পারেন কি না? অনেকেই চিনবে না, গ্রামের মানুষটাই চিনবে। এর নাম পেপুলি শাক। মরা মাছ, যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়। তা ফ্রিজে অনেক দিন এই মাছগুলো ছিল, তা ভাবলাম পেপুলি শাক কিনে পেপুলি শাক দিয়েই রান্না করব। গ্রামের মানুষরাই চিনবে বেশি। গ্রামে যে কোনো জায়গায় এই শাকটা হয়। ছোটোবেলায় অনেক খেয়েছি, ভাবতাম শহরের পরে মনে হয় এই শাকগুলো পাওয়া যায় না, কিন্তু না, এখন দেখি সব কিছু গ্রামের থেকেও শহরে সব কিছুই পাওয়া যায়। এই যে রান্না তুলে দিলাম, তেল দিয়ে পরিমাণ মতো, ঝাল পেঁয়াজ সব কিছু বেটে রাখছিলাম, তাই দিয়ে কষায়ে একটু ঝোলে পানি দিয়ে আর মাছটাকে আলাদা করে আগে থেকে জাল দিয়ে নিছি, তো দেখলেন। আর এই যে শাকটা দিয়ে দিলাম। খুব সিম্পলভাবেই রান্না করব। এটা পোড়া পোড়া করে ফেলতে হবে, কোনো ঝোল রাখা যাবে না। আমি তো মনে করতাম যে অনেক শাক যে শহরে পাওয়া যাবে না, যেগুলো আমরা গ্রামে খাইছি এগুলো শহরে হয়তো পাওয়া যায় না। ছাঁচি শাক এখন দেখি সব বস্তা ভরে ভরে এখানে নিয়ে আসে, ভ্যানে করে নিয়ে আসে। গ্রামের থেকেই আরও অতি সহজে এখানে তা খাওয়া যায়। কচু শাক সবই পাওয়া যায়। আর আগে ভাবতাম যে শহরেই গ্রামেই সব কিছু ভালো পাওয়া যায়, কিন্তু না, এখন শহরেও সব পাওয়া যাচ্ছে। দেখেন এই যে আমার রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। যে কোনো মরা মাছ বা মাছ একটু নরম হয়ে গেছে, এই মাছগুলো দিয়ে এই শাকটা, পেপুলি শাকটা দিয়ে রান্না করলে দারুণ একটা মজা হয়, একটা ঘ্রাণ বেরোয়। পেপুলি শাকের একটা ঘ্রাণ আছে, ঘ্রাণটাও অনেক সুন্দর, ভালো লাগে, আমার খুব ভালো।